ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম জাম্বো কন্ডম আপনারা কিভাবে পরবেন আর জাম্বো কন্ডমটা কিভাবে ঢুকাতে হবে, আপনার কি কি ব্যবহার করলে জাম্বো কন্ডমটা বেশি দিন পর্যন্ত টিকসই হবে এবং ভিউয়ার্স এই পণ্যগুলো আপনারা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। সো আগে আমি বলি, যেটা আপনার জাম্বো কন্ডম, এটা সাইজটা হলো 8 ইঞ্চি লম্বা আর 5.5 ইঞ্চি মোটা। 8 ইঞ্চি লম্বা, 5.5 ইঞ্চি কিন্তু মোটা। এখন এই প্রোডাক্টটা কারা পড়তে পারবেন? যাদের পেনিস আপনার 5 ইঞ্চির মতো আছে, 5 ইঞ্চি থেকে উপরে আছে, তারা কিন্তু আপনার এই প্রোডাক্টটা ইজিলি ভাবে আপনার সুন্দরভাবে এই প্রোডাক্টটা পড়তে পারবেন, লিঙ্গের মধ্যে কোনো সমস্যা হবে না। এখন আমরা আসি এই প্রোডাক্টটা আপনারা কিভাবে পরবেন। অনেকেই জানেন না কিভাবে পরবেন। সো ভিউয়ার্স, এখানে কি আপনারা দুইটা ফোঁটা দেখতে পাচ্ছেন, একটা হলো এদিক দিয়ে আরেকটা হলো এদিক দিয়ে, একটা এদিক দিয়ে আরেকটা এদিক দিয়ে। এখন এটা কিন্তু খুব কাছাকাছি হয়ে গেল। সো ভিউয়ার্স, যখন আপনারা এই প্রোডাক্টটা পাবেন, আপনার লিঙ্গ দাঁড়ানোর পরে স্ট্রং হবে। স্ট্রং হওয়ার পরে যখন আপনারা এই জেলটা, অবশ্যই প্রতিটি প্রোডাক্টের সাথে আমরা দিয়ে থাকি, এই জেলটা আপনার লিঙ্গের মধ্যে আগে মাইখে নেবেন। লিঙ্গের মধ্যে যখন আপনার জেলটা মাখবেন তখন অবশ্যই লিঙ্গটা পিচ্ছিল হয়ে যাবে। তখন আপনারা এই ছোট যে সোজা ফুটাটা আছে, এই ফুটাটা দিয়ে কিন্তু আপনার পেনিসটাকে হবে সোজা ঢুকাই দেবেন। ঠিক আছে, আপনার পেনিসটা হবে সোজা ঢুকাই দেবেন। ঢুকানোর পরে যখন আপনার এই লকটা অন্ডকোষের কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু আপনারা এই একটা একটা করে অন্ডকোষের বিচি এদিক দিয়ে কিন্তু আটকাই দেবেন। ঠিক আছে, মানে একটা একটা করে অন্ডকোষ এদিক দিয়ে আপনারা আটকাই দিবেন, তাহলে এটা সহজে খুলে যাবে না। ওই ক্ষেত্রে যখন আপনারা কাজটা করবেন, কাজ করার পরে যখন আপনার বীর্যটা আউট হবে, বীর্যটা যখন আপনার ভিতরে থাকবে আর কি, ওই ক্ষেত্রে পরিষ্কারটা কিভাবে করবেন অনেকে আবার জানেন না। এটা পরিষ্কার করার যে একটা সুন্দর সমাধান, সুন্দর উপায়, সেটি হলো কিন্তু ভিউয়ার্স আপনার সর্বপ্রথম আপনারা ঠান্ডা পানি দিয়ে আপনার প্রোডাক্টটা ধুয়ে নেবেন। ঠিক আছে, ঠান্ডা পানি দিয়ে প্রোডাক্টটা ধুয়ে নেবেন। ধোয়ার পরে ভিউয়ার্স যখন আপনার দুর্গন্ধটা দূর হবে না, কিন্তু আপনার ময়লাটা দূর হবে, সেই ময়লাটা দূর হওয়ার পরে দুর্গন্ধ দূর করার জন্য অবশ্যই আপনার শ্যাম্পু, সাবান অথবা অন্য কোনো ডিটারজেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এভাবে আপনার যখন ধোয়া শেষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে প্রোডাক্টটা, তখন কিন্তু আপনারা সুন্দর করে মুছে এটা আপনার ঠান্ডা একটা জায়গায় রেখে দেবেন। গরম জায়গায় এগুলো অবশ্যই রাখবেন না। ঠিক আছে, তাহলে আপনারা এই পণ্যগুলো কিন্তু আপনার 3-4 বছর পর্যন্ত ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন, কোনো ছিড়বে না, কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমাদের এখানে এই পণ্যগুলো অর্ডারটা কিভাবে করবেন অনেকেই জানেন না। এটা অর্ডার করার জন্য অবশ্যই আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে এবং 200 টাকা আগে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।